বাড়িতে এসে আমি যেটা দেখলাম যে প্রচুর জৈব সার বা ভার্মি কম্পোস্ট বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক যে সারগুলি এগুলি কিন্তু ভরপুর। তো আসলে এইগুলি আপনি কিভাবে শিখলেন বা গেটে একটা ট্রেনিং এ ছিলাম, তো ওনারা বলছিলেন যে আসলে আমাদের দেশের মাটিগুলা মানে ইচ্ছাকৃত ভাবে মানে জ্বালিয়ে ফেলা হচ্ছে, আমাদের মাটিকে ধ্বংস নষ্ট করা করা হচ্ছে, হচ্ছে? নষ্ট হ্যাঁ, করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের, আপনারা দেখবেন যে আমাদের দেশে কিন্তু অশিক্ষিত কৃষকরাই বেশি। শিক্ষিত কৃষকরা এখন আস্তে আস্তে আসতেছে। তো মূলত এই জৈব কৃষি করার কারণে আমার বাড়িতে সমন্বিত খামার আছে, গরু আছে, হাঁস আছে। এগুলা দিয়ে মূলত আমি আমার কৃষিকাজ চালিয়ে নেই। এখানে আমাদের ফলনটা বেশি হয় এবং আমাদের ফলনটা খাইতেও সুস্বাদু কৃষি অফিস শাকসবজিগুলো হয়। থেকে আপনি কোন কোন জাতের জৈব সার হিসেবে আপনি প্রদর্শনী পেয়েছেন বা নিজে করার উদ্যোগ নিয়েছেন? জি, এখানে বিশেষ করে ধন্যবাদ দিতে হয় কৃষি অফিসকে, যে ওনারা আমাকে কেঁচু কম্পোস্টের একটা প্রজেক্ট দিয়েছিলেন। ওইখানে কিন্তু আমার গোবরগুলাকে আমি কেঁচু কম্পোস্টে রূপান্তরিত করে কিন্তু একটা সার উৎপাদন করি। ওইগুলাতে আমার খামারের, আমার যে প্রজেক্টের যে জৈব সারের যে আপনার যেগুলা প্রয়োজন, এগুলা কিন্তু আমার এখান থেকে চলে আসে। যাক, ধন্যবাদ আসলে আলী ভাইকে। আমি দেখতে পাচ্ছি যে প্রতিটি গাছের গোড়ায় কিন্তু জৈব সারের মাত্রাটাই কিন্তু বেশি। রাসায়নিক সারের পরিবর্তে আপনি যখন জৈব সারটি ব্যবহার করেন বেশি বা কিছু কম্পোস্ট সার ব্যবহার করেন বেশি বা কম্পোস্ট সার যেগুলি ব্যবহার করেন, তো ওইগুলি ব্যবহার করার ফলে আপনার ফলনটা কি কেমন হয়েছে? জৈব সার ব্যবহার করার ফলে, গোবর যেটা আমরা বলি, গোবর ব্যবহার করার ফলে আমাদের ফলন দ্বিগুণ বলা যায়। কারণ আপনি জানেন, শুধু রাসায়নিকে আপনার ফলন হবে না। যখন আপনার জৈবিক উপাদান মাটিতে থাকবে আর সুষম মাত্রায় যদি আমি যদি সার ব্যবহার করতে পারি, তখন কিন্তু আমার এই ফলন বেশি হবে। ধন্যবাদ আলী ভাইকে আসলে সুন্দর ব্যাখ্যা দেওয়ার জন্য।